হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা অনেক সব ভালো আছেন। আজকের আমার এই ব্লগটা হচ্ছে সোনা মসজিদ যাওয়ার মানে তহখানাতে। দেখছেন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে তো মায়ের বাড়ি চলে এসেছি। মায়ের বাড়ি চলে এসে তো সবাই মিলে তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর তো অনেক খিদা লেগেছে। একটা পাউরুটি নিয়েছিলাম, দিয়ে পাউরুটিটা খেতে খেতে আমি গেছি। আর সবাই মিলে তখন আবার চলে এলাম। সেখানে দেখছি আমার বোনেরা সবাই দাঁড়িয়ে আছে। আমি ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য আমার বোন আমাকে লাথ দেখাচ্ছিল যেহেতু ভিডিও বানা ছাড়া তো আর কোনো কাজ নেই। দিয়ে আমরা তো তাড়াহুড়ো করে যে দেখতে পাচ্ছেন তখনার বাগানে আমরা হচ্ছে যে চলে গেছি। সেখানে তো অনেক আম দেখছেন। তারপরে তো আমাদের অনেক মজার হচ্ছে যে কি বলবো, আমরা খুব আনন্দভাবে গিয়েছিলাম যে ওখানে আমরা গোসল করবো বলে আমরা তখন আমার বোন অনেক আনন্দ করছি যে আমরা আজকে অনেক আনন্দ করবো। সবাই তো আম দেখছে, বলছে এই গাছতলাতে আমরা বসবো না কোন দিকে বসবো এসব নিয়ে সবাই ব্যস্ত। এখানে আমরা আবার চলে গেলাম অন্য গাছতলাতে। আর আমার ভাতিজে তো নানির কাছে যাবেই না, এর জন্য ওরকম করছে। আমার বোন আমার ভাবি তো অলরেডি চুলা ফুটতে শুরু করেছে। তো ভাগ্যটা এতই খারাপ, চুলোটা হচ্ছে যেমনি ধরিয়েছে তেমনি তারপরে কি হয় বাকি ভিডিওটা দেখেন। আর আমার ভাইরা তো অনেক কাজ করছে, মানে অনেক কাজ দেখতেই পাচ্ছেন চুলো আনার জন্য। তার হচ্ছে যে সব রান্না করার জন্য পানি আনতে গেল, সেখানে থেকে সবাই পানি নিয়ে এসে চুলাটা ধরিয়ে দিয়েছে। ধরার পর কি হয়েছে একটু পরে সব দেখতে পাবেন। দেখছেন আকাশে অনেক মেঘ মেঘ উঠেছে, আমরা তো সবাই আল্লাহ আল্লাহ করছি। আর তাতে পানি শুরু হয়ে গেছে। তা আমার মা হয়কে দেখেন, আমার মা হয়তো সব মাথায় নিয়ে নিয়েছে। সেখানে একটা কুঁড়ে ঘর ছিল, সবাই মিলে যে দোকানে গেলাম সেখানে যে কোনো লাভ হয়নি, কারণ সেটা অনেক দিনের মনে হয় পুরনো। সব পানি মাথায় পড়ছে, দিয়ে তখন সবাই সোপ মাথায় নিয়ে নিয়েছে। দিয়ে সবাই তো ভিজে একাকার হয়ে গেছে। তারপর পানি থামার পর সব রান্না বান্না করতে শুরু করলো। আর এই যে এরা সব ভাজতে গেছে পানি আনতে আনতে, দিয়ে বসে গেছে। বাকি ভিডিও দেখার জন্য সাথেই থাকুন।